আপনি কমিউনিটির অন অফ দ্য টপ রোস্টার হওয়া সত্ত্বেও আমাকে কেন অকারণে গালি দিলেন, আমি এটার উত্তর চাই। অ্যাডভান্স আমার উত্তর চাই। আমি আগেই বলিনি হেডফোনটা কানে লাগাই নাও। আর একটু কম বয়স যাদের এবং অনেক বেশি বয়স যাদের, তাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা স্কিপ করে দেন। নরমাল একটা মোরাল রেখে ভিডিও বানাবো, এটা এই ভিডিও না। এই ভিডিওতে থাকবে প্রচুর গালি, প্রচুর অ্যাগ্রেসিভ ভাইব থাকবে 100%, চুদন থাকবে 200%। এই একটা ভিডিও দেখে আমার কন্টেন্ট, কোয়ালিটি, ক্যারেক্টার, এডুকেশন জাজ করতে এসো না। এটা আমি এক ইমো ফ্রিল্যান্সার নিয়ে ভিডিও বানাচ্ছি যে কিনা আমাদের মা বাবা নিয়ে গালাগালি করতেছে। ভাই কেউ আমার নাক খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। যে ভাই কেউ আমার নাক খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। যে অ্যাডভান্স অ্যাডভান্স বিউটি বিউটি বিউটি। আরে আস্তে আস্তে, এমন সাউন্ড করলে মন টো হয়ে যাবে হর্নে, তারপর তোমাকে খেতে ফেলে পিছন মেরে দিলে এটা হয়ে যাবে বিজয় সরণি। গাইস, এমওএফএফ আজকের ভিডিও দেখে এমন লেভেলের সুখ পাবে, এমন লেভেলের সুখ, এক কথায় চরম সুখ পাবে, চরম সুখ। এমন সুখ পাবে, সুখ পেয়ে বড় হয়ে যাবে বুক, ও সরি বড়ে যাবে বুক। আমি জানি না এমওএফএফ এত সুখ কোথায় পাবে। সংসার সুখের হয় আসল পুরুষের জন্য। আসল পুরুষের জন্য নিয়ে আসলাম চকলেট ফ্লেভারের সেরা কন্ডম এমওএফএফ। চকলেট খাও আর গতি বাড়াও। বাই দ্য ওয়ে, ইমো এত মানুষ একসাথে তোমাকে বাস দিতে চাইতেছে, সবার সাথে পারবা তো? সামলাইতে পারবা তো? সবার জ্বালা মিটাইতে পারবা তো? মানে তোমার কি এত এনার্জি আছে সবাইকে হারাইতে পারবা তো? আমি সবাইকে হারাই দিব। বাহ, সাবাস। ইমো এফএফ বলে কথা, একজন খাঁটি চোখ মারা নেই। আমার কথা শুনছেন মামুনি? সবাইকে হারাতে গিয়ে যেন আবার এসব না শুনি। আবার ইচ্ছা মতন মারে, আবার একজনের কথা 10 জনে নিয়ে করে, একজনে আতায় আর 2 জনে করে, 2 জন মিল 3-4 জন মিলে করবে। না না না, এত করলে কি হবে? এত করলে তো কয়দিন পর আবার এটা শুনতে পারি। ব্রেকিং নিউজ, ইমো এফএফ কে 10 জন ধরে একসাথে ঢুকিয়ে দিল, একসাথে ঢুকিয়ে দিয়ে জাতাতে মেরে ফেললো। তাই তোমাদের বলতেছি, এত জাতা দিও না। তোমরা কি চাও না এই এমজি আরো কয়টা দিন সার্ভিস দেখ, কিছু পাপি দেখে মজা নেক? আমাকে তাড়াতাড়ি বলে যাও। আর হ্যাঁ, তোমরা কি তার সাথে বিছানায় খেলতে চাও? যদি খেলতে চাও তাহলে প্লিজ নক দাও, সবাইকে হারাই দিব। রে বাপ রে বাপ, কি এনার্জি! আর কত দেখবো কার সাজি? সবাইকে হারাই দিবে, কি শারীরিক শক্তি! মিয়া খলিফা সানি লিওনে এসে তোমার কাছে করবে ভক্তি। তোমার শারীরিক এনার্জি অনেক বেশি, এটা আমি মানি, কিন্তু সবাইকে সামলাতে গিয়ে এটা যেন না শুনি। এখন কি তো করে টাকা দেখুন, যেমনে সামু হেমনে দিবি। আমরা কইছি না, আমরা তো মানুষ, আমরা হয়তো টাকার বিনিময় করি। গাইস, হ্যাঁ সত্যি ইমো এফএফ ইমো ফ্রিল্যান্সার হলে কি সেও তো মানুষ। আমার এত মায়া লাগতেছে, একদম কান্না আসতেছে। আচ্ছা আপু, তুমি কি ইদানিং একটু কম দামি খাচ্ছ না? মানে দেখলাম আমার মারা না খেয়ে শুধু শুধু চিল্লাচ্ছ। তো আসো ভাইয়াকে দেখা দিয়ে, আমি শুধু শুধু চিল্লাচ্ছি নাকি? নাকিটাকে বাদ, আমি আসতে চাই না, আমি কালো বিড়াল দেখতে চাই না। কালো বিড়াল, তোমার কালো বিড়াল কেন জোর করে দেখাইতে চাইতেছো আর বিলাইয়ের মতো চিল্লাইতেছো? তোমার ফ্রিল্যান্সিং এ টাকা কমে গেছে নাকি? ফ্রিল্যান্সারদের তো দুর্দিন দেখতেছি একই। তাহলে তোমার নেতা এখন কোথায়? বিদেশে। আপু কোথায় কোথায়? বিদেশে। ও এই ব্যাপার, বিদেশে। আমি তো ভাবছিলাম দেশে। সে হতে পারবে অর্থহীন, কিন্তু হতে পারবে না গর্তহীন। গর্ততে বড় কিছু লাগবেই, ফলে ব্রেনস্টর্মিং করে ব্রেন জাগবে। ইমো এফএফ তো অর্থহীন জীবন সহ্য করা গেল, গর্তহীন জীবন মোটেও সহ্য করা যায় না। ইফ ইউ নো ইউ নো। ইমো এফএফ কে দেখে কে টিপতে চাও? তাহলে এখনই মনের মাধুরী মিশিয়ে, মনের শান্তি মিটিয়ে ইচ্ছা মতো টিপে দাও লাইক বাটনে। সারাদিন তো টিপতেই থাকো মোবাইল, আবার ইমো এফএফ রোস্ট করতেছি, টিপে দাও। মানে এই ভিডিওতে টিপে লাইক করো বাড়া। বলতেছি ইমো এফএফ রোস্ট ভিডিও, এটাতে লাইক করার জন্য, এটাতে টিপে দেওয়ার জন্য। পাবলিক এটাকে ভিডিও না পাবে, কি যেন বাবা শুরু করছে। ছি ছি ছি। কি রে বাড়া, এখনো কি আসো ঘুমো? এইদিকে রোস্ট হচ্ছে রিমু, দিতে হবে না চুমু? তোমাদের আর কি কমু? একে আজকে আস্তে আস্তে ইতিহাসের সেরা মায়ের ডিম। আমরা বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। আমরা হাজির তো হইলাম। ঘুম থেকে উঠেই লুঙ্গি খুঁজো মানা যায়, ভিডিও দেখতে বসছো। এখন আবার কি খুঁজো? লুঙ্গি জায়গা খুঁজাখুঁজি বন্ধ করো, জলদি 1 বস্তা মুড়ি নিয়ে ভিডিও দেখতে বসো। হ্যাঁ, ইমো ফ্রিল্যান্সার নিয়ে বলবো, এইদিকে আসো। এসব ফ্রিল্যান্সারদের এবং সবাইকে একটা ফ্রিতে আইডিয়া দে। ইমো ফ্রিল্যান্সিং করে সবসময় টাকা পাবে না, পাইলে আর ইমো এফএফ ভালো করেই জানে এই ভিডিওটার মাধ্যমে অ্যাডভান্স আজকে মনে হয় উপকার করবে। কারণ এই ভিডিওর পর ইমো এফএফ এর ভরপুর কাস্টমার পেতে
তো অনেক সুবিধা হবে। আপু অনেক কাস্টমার পেতে তো সুবিধা হবে, ঠিক আছে, এই কাস্টমার তো তোমার হেডার ওয়াল ফাটাই দিবে, তাহলে তোমার কি এমন উপকার হবে? ওয়ালটা ফাটাই দিলে তোমার উপকার হবে, তাই না? ও আচ্ছা, তোমার পর্দা ফাটাতে উপকার হবে। আমি ভাবছি খুশি এই কারণে হবা, বেশি কাস্টমার পেলে বেশি টাকা পাবে। এখন তো তাহলে আসলেই দেখলাম তোমার টাকার দরকার নাই বেশি, তোমাকে ফাটাতে পারলেই খুশি। আমাকে রোস্ট করবে, আমি সবকিছু ওপেনলি বলি। কি খুলে বলবা? আচ্ছা খুলেই বলো, এমনিতেই তোমার কাজ খোলাখুলি করা, নিজে খুলছো, কত ছেলেদের খুলাইছো কে জানে। অ্যাডভান্সারের সাথে আমার কোনো পার্সোনাল ভাবে শত্রুতাও নাই, আর আমি কোনো ঝামেলাও চাই না। কোনো ঝামেলাই চাই না, তাহলে তো কোনো ভিডিও বানানোর দরকার নাই। এমন তো এসব প্যাক কর তাড়াতাড়ি, মাইকটা জায়গায় রেখে দে, পিসি অফ করে দে। ভালো মেয়েটা কোনো ঝামেলা চাই না, সবকিছু অফ করে তার ভিডিওটা লাগা, বাকি অংশটা দেখি আমি। বাট অ্যাডভান্স তার রিসেন্ট ভিডিওতে আমাকে একদম অকারণে কোন রকম লজিক ছাড়া ইমোফ্লুয়েন্সার বলতেছে। হ্যাঁ আসলে ইমো ফ্রিল্যান্সার বলছি। মন্টু একটু আমার ভিডিওটা লাগাতো। তারপরের কন্টেন্ট ফ্রি ফায়ার না কে আছে একজন ইমো ফ্রিল্যান্সার। ও সরি মাই ব্যাড, ইমো এফএফ। এমনি তাকায় আছিস কেন? এখনো হয় নাই? ও সরি সরি সরি, রেমো এফএফ। এখন ইমো ফ্রিল্যান্সার বলছি। বাইরে গিলু কে আছে? গিলু থাকলে এটা কেমনে বলে? এখানে ফানি ভাবে মজা করলাম, সাথে সাথে সংশোধন করা মানে ফান অর্থে বলা, সরাসরি কাউকে অপবাদ দেওয়া না। এতেই এই অবস্থা। এই জন্যই বলে রোস্টিং বুঝতে গিলু লাগে, যেটা সবার নাই। এইসব ব্রেনলেস স্টার্ট ক্লাসের কিভাবে থাকবে? এখন আমি এটাও বলছিলাম, বলে বলে আরটা কেটে ইমো বানাই দিছি। কত বড় বকচুদ আমি! তার মানে আমিও আমাকে বকচুদ বললাম। এবার আমার একটা কন্টেন্ট বানানোর সময়। বালবান্স, তোরে আমি এখনো সম্মান দিয়ে বলতেছি, তুই আমারে কোনো লজিক ছাড়াই বকচুদ বললি কেন? আমি তো জানি তুই লজিক ছাড়া ভিডিও দেস না, তুই গালি দিলি, এটা লজিক কই? গালি দিলে তো লজিক দরকার। বালবান্স, এটার আমি উত্তর চাই, উত্তর চাই, নইলে কিন্তু 20-30টা ভিডিও বানাই ফেলবো, ডেইলি লাইভে তোরে নিয়ে কথা বলবো। উত্তর না দিয়ে কই যাবি? উত্তর দে বেটা, উত্তর দে, উত্তর চাই, উত্তর চাই। অবস্থা দেখছো? উত্তর চাওয়ার জন্য ফ্যানার তুলে ফেলতেছে। অ্যাডভান্স ভাইয়া, আমি এখন আপনাকে সম্মান করে কথা বলছি। অ্যাডভান্স, আমার উত্তর চাই। আমাকে অকারণে এমন একটা এলিগেশন কেন দিলেন? আমার চরিত্র নিয়ে কেন টান দিলেন? এটার উত্তর চাই। আমি তো তখন মজা করে বলছিলাম, এখন তো দেখি তুই আসলেই ইমো ফ্রিল্যান্সার। একে এত অ্যাগ্রেসিভ ভাবে কেন রোস্ট করতেছে? আরে ভাই, এটা তো অ্যাগ্রেসিভই না, এটা তো অ্যাগ্রেসিভের এও নাই। অ্যাগ্রেসিভ হবো নেক্সট ভিডিওতে, ডাবল অ্যাগ্রেসিভ। এখন তোমাদের মনে প্রশ্ন, এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণ কি? অ্যাগ্রেসিভ হওয়ার কারণ এই চুপার আমার বন্ধুর মাকে গালি দিয়েছে। আমার অডিয়েন্স, আমার ভাই ব্রাদার, আমার বন্ধুর মাকে গালি দেওয়া মানে আমার মাকে গালি দেওয়া। আমার অডিয়েন্সকে কত মাকে গালি দিছিল, তাদের অবস্থা কি করছে সবাই দেখছে। আর তুই কেমন ছাড় পেয়ে যাবি? এবার তোর করবো নাশ, তোকে করবো বিনাশ। যতই ডাকতে পারস ডাকিস তোর কাস্টমার সাহেব, তোকে কমিউনিটি থেকে একদম করে ফেলবো গায়েব। এই ভিডিও যদি হয় ফায়ার, নেক্সট ভিডিও হবে ওয়াইল্ড ফায়ার। এই মেয়েটা ইমো ফ্রিল্যান্সার না, এটা তুমি কেমন অস্বীকার করবা? নরমাল একটা অডিও এমন ভাবে দিবে মনে হয় 24 ঘন্টা হয়নি থাকে। তার ভয়েস শুনলে তোমার নিচের উপরে সব খারাপ হয়ে যাবে। আপু তুমি একটা ভয়েস দাও তো। ভয়েস দেব? ভয়েসে কমু? ভাই তোর আর ভয়েসে বলা লাগবে না, সবাই হর্নি হয়ে যাচ্ছে। কি কইবি এটা তাড়াতাড়ি কর। ভাই কেউ কাস্টম খেলবা? কাস্টম? আমার না কাস্টম খেলার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। যে কাউকে নাকি পাইতেছে না। অ্যাডভান্স আর্মি রেডি তো? গাড়ি স্টার্ট কর। আসল সিগমা কারে কই দেখবা? চলো আসল সিগমা দেখাই। আমার অডিয়েন্সই এক একটা রিয়েল সিগমা। কমেন্টে এমন করা করে একদম প্রেগন্যান্ট বানায় ছাড়ে। বুঝছো ইমো? পুকুরে আঙ্গুলের জায়গায় বাড়া ঢুকে যেতে পারে। মনে হয় ইমোতে মানুষ সার্ভিস কম নিচ্ছে, তাই ইউটিউবে এসে অ্যাডভান্স ভাইয়ের পিছে লাগছে যেন ভিউ হয়। আর ভিউ হলো তো টাকা, মানে পুকুরে কুটকুট করছে, তাই একটু চাষ করতে হবে। অডিও 150, ভিডিও 300। আরে মিয়া দাম বাড়াও, এত কিছু হয় না। এতে তো কদম ফুলও কিনতে পারবে না। তারপর তোমার মতো আরেকটা বাংলাদেশে চলে আসবে দেশে নোংরামি করতে, বুঝছো? আরে ভাই তুমি কি বললা? দাম বাড়ানোর কথা, একে দাম বাড়ানোর কথা বলতেছো? আমি তো দেখতেছি ইমো এফএফ কে 10 টাকায় দিল, এটাও তার জন্য অনেক বেশি দাম হয়ে যাবে। প্রোটেকশন দিয়া না, প্রোটেকশন ছাড়া নেবেন। প্রাইস কত? পোলাবার নাশায় তাহলে হর্নি বানাই দিছে। রিমো যার সাথে পাঙ্গা নিতেছো সে তোমার মতো কত রিমো হিমো গেমিং কে কমিউনিটি থেকে বাহির করছে, আর তুমি কি সেইখানে? আরেক মাসে বলে ডগ স্টাইলে চুপ মতরে। আস্তাগফিরুল্লাহ। তারপর আরেকজন বলে, বোন ঠিকভাবে কথা বলিস, বিকজ উই আর অ্যাডভান্স আর্মি। পুটকি মারা খাওয়ার পর কথা রাখিস, না হলে তোর গভীরতা দিয়ে ভরে দেব। অডিও কল 500, ভিডিও কল 1000। তোমারে আবার অ্যাডভান্স গেমিং ছু কিছু না। কমিউনিটি ট্যাব দিয়ে ভুল করছো, তাড়াতাড়ি ডিলিট করো, না হলে অ্যাডভান্স আর্মি গুলো কয় আসো। এই আপর একটু ভয়রা দিয়ে যাও তো। বরবা ঠিক আছে, আবার কিন্তু টাকা দিও না। অ্যাডভান্স আর্মি তাকে দিবে, এটাই তো তোর ভাগ্য।
তোর তো ভালোর ভিউ নাই, যে অ্যাডভান্স কিনে ভিডিও বানাইছো তাই একটু ভিউ আসছে। কি বুদ্ধি রে ভাই, আই এম টোটালি হতবাক। আপু কন্ডম দিয়ে খাবেন নাকি কন্ডম ছাড়া? তোমার জন্য একটা কারেন্টের খাম্বা এনেছি, কোথা দিয়ে দেবো বুঝতে পারছি না। আপনাকে তো মনে হয় এখন কমিউনিটি ছাড়তে হবে। শেষ। দেখ আমি কিছু বলবো না, তাও দেখবি তোর কমেন্ট বক্স এত নোংরা হবে, পরিষ্কার করতে করতে তোর হাত ব্যথা হয়ে যাবে। এটা তো মাত্র ট্রেলার, আসল মুভি তো বাকি। তোমাকে একটা ফ্রিতে পরামর্শ দিই, তুমি এই মতোই থাকো, ইউটিউবে না। এমনিতেই কয়েকদিনের মধ্যে তোমাকে গায়েব করে দিব। তাহলে রেডি তো নেক্সট ভিডিওর জন্য? তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কাটিয়ে দেবো। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।